ফরেনারদের সাথে ফ্রেন্ডশিপ করব, ওদের মতো লাইফস্টাইল লিড করব। বাট ইউ করবি তো, কে তোকে আটকেছে? তোরাই তো শাশুড়ি ওখানে গিয়ে দেখতে যাবে। কে ওকে, দ্যাটস দ্য প্ল্যান। মা, ইউ আর ইন্টেলিজেন্ট। আর তুই তো শাশুড়ির কথা শুনবি না কেন? তোদের পার্সোনাল লাইফ তোরা কিভাবে কাটাবি সেটা তো সম্পূর্ণ তোদের ব্যাপার। আমার ঠিক সেসব নিয়ে চিন্তা না, আমার চিন্তা টিপুকে নিয়ে। কেন টিপুকে নিয়ে আবার তোমার কিসের চিন্তা? সঞ্জুদি, ওখানে গিয়ে শুধুমাত্র তোর একটাই কাজ, টিপুকে চোখে চোখে রাখা। ও যেন কোনোভাবে তোর হাত থেকে ফসকে না যায়। ওখানে হোক বা এখানে, টিপুকে আমি হাত থেকে ফসকে যেতে কিছুতেই দেব না। আর বাকি রইল ওই রঞ্জিনীর ব্যাপারটা, ওটা আমি ভেবে নিয়েছি মা, আমায় ঠিক কি করতে হবে। কি করবি শুনি? রঞ্জিনীর সাথে আমি আলাদা করে দেখা করব, ওকে খুব ভালো মতন ধমকে দিয়ে আসবো যে ও যেন টিপুর আশেপাশে কখনো না ঘেঁষে। রঞ্জিনী সেসব কথা শুনবে? আরে হ্যাঁ মা, তুমি ওকে ভুলে গেছো কেমন ছিল? ওকে আমি যা বলতাম ও তাই করতো। সো ওকে দমিয়ে রাখা ইটস নট এ বিগ ডিল। আমি শুধু ভাবছি এই পাঁচালিটা নিয়ে আমি এখন কোথায় যাব, কি করব, জাস্ট ডিসকাস্টিং। দে আমায়, আমায় দে। এই লো রামসি, সরস্বতীর পাঁচালি হ্যাঁ, রাখো। খুব জোর ঢুকে পড়েছি বাবা ঘরে, কেউ দেখেনি। এখন সবাই ঘুমিয়ে পড়া পর্যন্ত এখানেই ঘাপটি মেরে বসে থাকতে হবে, নাহলে আবার ঝুমকি দিদি চলে আসবে, খপাত করে ধরবে রোমান্টিক কবিতার জন্য। আমি কি করবো? কিরে ধেঙ্গে, বই কিনে ফিরে ওপরে এসে লুকিয়ে পড়লি কেন? আমি লুকোইনি, ঘুমোচ্ছি গো, নাক ডাকছি দেখো। গুড নাইট, কাল দেখা হবে। তুমি এখানে কি করে এলে? কখন ঢুকলে? তুই ফেরার আগে থেকেই আমি এখানে ঘাপটি মেরে বসেছিলাম। কেন? মতলবটা কি? তোমার ঘাপটি মেরে বসেছিলে কেন? আগে তুই বল, তুই কেন ঘুমানোর নাটকটা করছিলি? তোমাকে বলা যাবে না, তাহলে ঝুমকি দিদির সিক্রেট ফাঁস হয়ে যাবে। কিন্তু তুমি বলো তো, কেন ঘাপটি মেরে বসেছিল বলো? তোর কবিতা পড়ছিলাম, তুই তো রোম্যান্সের রও বুঝিস না রে। এ বাবা, তুমি কেন কবিতা পড়তে গেছো? শুধু ও কেন, বাড়ির সবাই কবিতাগুলো পড়েছে, মা, চপলা মাসি, সবাই। তোমরা আমার খাতায় হাত দিয়েছো কেন? খাতা থেকে তো শুধু আমি পড়েছি রে, বাকিরা তো গোল্লা থেকে পড়েছে। বললাম গোল্লা মানে 4-6 লাইন পদ্য লিখে লিখে সারা ঘরে তো গোল্লা বানিয়ে কাগজ ছড়িয়ে রেখেছিলি। তুই বাড়ি থেকে বেরোলি, চপলা মাসি ঝাঁটা দিয়ে সেগুলো বের করলো, আর আমরা পড়ে ফেললাম। কেন পড়লে? কেন কেন কেন? তা বরফি, রাস্তায় রোম্যান্স পেলি, ধরতে পারলি খপ করে? মিথ্যে কথা বলে মামা, রাস্তায় মোটেই রোম্যান্স পাওয়া যায় না। সেই জন্যই তো এখানে লুকিয়েছিলাম, তোমার কবিতা লিখতে পারি। পাইনি রাস্তায় রোম্যান্স, রাস্তায় শুধু বজ্জারটাই বিচ্ছিরি লোকগুলোকে পাওয়া যায়। আমাদের এইসব রোমান্টিক কবিতা লেখা হবে না ঝুমকি দিদি, আমার আর টাকা রোজগার করা হলো না। হবেটা কোথার থেকে? তোর জীবনে রোম্যান্সটা আসবে কি করে শুনি? তোর বয়সী মেয়েদের বয়ফ্রেন্ড থাকাটা একটা ট্রেন্ড। আরে বয়ফ্রেন্ড না থাকুক, অ্যাটলিস্ট একটা ক্রাশ তো থাকবে। তুই সারাদিন যে ধিঙ্গিগিরি করে বেড়াস, মনটা ওদিকে যাবে কি করে? রোম্যান্স বুঝবি কি করে তুই? আরে তুই চিন্তা করিস না, কলেজে গেলেই চলে আসবে। কলেজটা প্রেমের আখড়া। আহা, ধিঙ্গিকে ওসব শিখিও না ঝুমকি দিদি।
ওর গায়ে তোর মায়েরই রক্ত বইছে। তারপর দেখবে কোনো একটা ভুলভাল ছেলেকে ধরে ও টুকুস করে পালিয়ে যাবে ওর মায়ের মতো, তাই কি না? চপলা মাসি, হ্যাঁ, ভিঙ্গিকে ওসব শিখিও না ঝুঁকি দিদি। ওর গায়ে তোর মায়েরই রক্ত বইছে। তারপর দেখবে কোনো একটা ভুলভাল ছেলেকে ধরে ও টুকুস করে পালিয়ে যাবে ওর মায়ের মতো, তাই কি না? মা চপলা মাসিকে এক্ষুনি এখান থেকে যেতে বলো। বরফি, তুই প্লিজ কিছু মনে করিস না। জানিস তো কোথায় কি বলতে হয় না হয় চপলা মাসি কিচ্ছু জানে না। প্লিজ বাবু। মা তো বাবাকে বিশ্বাস করে চলে গেছিল। সে ভালোবাসলো, সে বিশ্বাস করলো, তাকেই সবাই খারাপ বলছে। আমার মা তো খারাপ নয় রুমকি দিদি, আমার মা তো সরল, ভালো মানুষ। ভালো মানুষ হওয়াটা কি খুব ভুল, দোষের? চপলা মাসি একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের কষ্টটা বুঝলো না। আর ইউ সিরিয়াস? একে তো তুমি আমার মত ছাড়া টিপুর বিয়েটা ঠিক করে ফেললে, তার উপর ওই পাঁচালি দিয়ে তুমি আমাদের বাড়ির ভাবি বউকে আশীর্বাদ করলে। বাড়ির সম্মানের কথাটা ভাবলে না? আমরা কি দিন আনি দিন খাই যে বাড়ির ভাবি বউকে তুমি ওই 2 পয়সার বই দিয়ে আশীর্বাদ করেছো? তুমি পয়সা দিয়ে সরস্বতীর বিচার করছো প্রফেসর সাহেব? বেশি বড় বড় কথা বলো না সই, বেশি ফিলোসফি শিখেছো আজকাল না? পেটে বিদ্যে নেই আর তুমি আমার সরস্বতী চেনাবে? পেটে বিদ্যে নেই আর তুমি আমার সরস্বতী চেনাবে? আমার পেটে বিদ্যে নেই প্রফেসর সাহেব, কানাকড়ি বোধ আছে। সেই বোধ দিয়ে এইটুকু জানি মা সরস্বতীকে বিদ্যে দিয়ে চেনা যায় না, চিনতে হয় মন দিয়ে। তোমরা তো মগজ দিয়ে মাকে খোঁজো, তাই মা তোমাদের মগজে বাস করে। হিসেব নিকেশ করে পয়সার নিক্তিতে মায়ের মূল্য নির্ধারণ করো তোমরা। আমার কাছে তো মগজ নেই, আছে শুধু একটা ছোট্ট মন। আর সেই মন দিয়ে আমি বুকের ভেতরে মাকে আঁকড়ে জাপটে জড়িয়ে ধরে থাকি। তাই মা আমার বুকের ভেতরে বাস করেন। আর যিনি বুকের ভেতরে বাস করেন তিনি অমূল্য। এত লাগাম ছাড়া হয়ে গেলে সই এরকম আরো কিছু করবে যেটা আগে কখনো করে। যত স্বাধীনতা দেবে তত উড়বে। কিছু একটা কর বড়দা। সবার আগে ওর বেরোনোটা বন্ধ করতে হবে মা। নিজের মাকে আগলে রাখতে পারিসনি বলি তুই ডুবুরি ম্যাডামকে খুঁজে নিয়েছিস না রে? যা সিদ্ধান্ত নিয়েছি না, ঝাপটটা যে কোনো সময়ে আসবে, তাই ঠাকুরের শরণাপন্ন হয়েছি। রাখলে উনিই রাখবেন, আর মারলে ইনিই মারবেন। সহচরী